মনে হয় সন্ধে নেমে এলো। আজকে আর বাড়ি ফিরবো না, শহরের পথে রওনা দিই বরঞ্চ। সন্ধে নামার আগেই ঘাটে ধরে নৌকায় চেপে শহরে যেতে হবে। চল। আরে আরে, ওই তো একটা নৌকো দাঁড়িয়ে আছে একদম খালি, ওকে গিয়ে জিজ্ঞাসা করি। বলি, আরে ও মাঝি ভাই, মাঝি ভাই। মনে হয় কেউ যেন একজন আমাকে ডাকছে, একটু ঘুমাতেও দেবে না এরা। বলো বাবুন ঠাকুর, বলো কোথায় যাবে? আগে বলছি বাবু, বেশি দূরে নয়, আমাকে ওই পারে একটু নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাব, কেন নিয়ে যাব না। এসো তাড়াতাড়ি চেপে পড়ো। চলো ব্রাহ্মণ, যাওয়া যাক। তাই চলো মাঝি ভাই, তাড়াতাড়ি। তো হ্যাঁ গো বামুন, তুমি ওই পারে যে কি করবে শহরে? কি আর বলবো মাঝি ভাই, দুঃখের কথা। বউটা আমাকে একটুও খেতে দিচ্ছে না, খালি খাওয়ার কথা বললেই আমাকে ছুরি ফিকে মারে। তাই মনের দুঃখে আমি চললাম শহরে। শহরে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় মাঝি ভাই, চপ, কাটলেট, নামি দামি আরো অনেক কিছু। আমি সেখানে যেয়ে মন ভরে পেট পুরে খাবো। সাবধান বাবুন, লোভে পড়ে বেশি আবার খেয়ে ফেলো না যেন, তাহলে অসুস্থ হয়ে পড়বে। চলো বাবুন, নেমে পড়ো, খেয়াঘাট এসে গেছে। বাহ, একেই বলে শহর। কত সুন্দর পাকার রাস্তা, আকাশ বাতাস পরিষ্কার। যাই সামনের দিকে, কোনো খাবারের দোকানের দিকে এগিয়ে যাই। এটা মনে হয় ডিস্কো, এখানে সবাই নাচ গান করে। আমিও একটু নাচ গান করে নিই প্রথমে, তারপর খিদা পেয়ে যাবে আর পেট ভরে খাবো। অনেক নাচানাচি হলো, বড্ড খিদেও পেয়ে যাচ্ছে। যাই এবার একটা খাবারের দোকানের দিকে। আগে আসুন বাবুন, আসুন, বসুন আপনি ওইখানে। হ্যাঁ বাবু, বসছি বসছি। বেশ ভালোই তো তোমাদের হোটেলটা। তো বাবু, এখানে কি কি খাবার পাওয়া যায়? আগে আপনি যা খেতে চাইবেন, চিকেন, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, এগ রোল। বেশ বেশ, আমাকে প্রথমে ওই চিকেন কাটলেট আর একটা ফিশ ফ্রাই দিয়ে দাও। আগে আপনি গিয়ে ওইখানে বসুন, আমি এক্ষুনি আনছি। যা যা ভালো খাবার আছে, আজকে আমি সব পেট ভরে খাবো। নাও গো বাবুন, চিকেন ললিপপটা দিয়েই শুরু করো, তারপর একে একে সব দিচ্ছে আরো ভালো ভালো। দাও দাও, তাড়াতাড়ি দাও, আমার তো একদম জিভ দিয়ে লাল ঝরে পড়ে গেল। যা সুন্দর বানিয়েছে না ললিপপটা, একবারে মন প্রাণ সব ভরে গেল। এই বলে বাবুন একে একে সমস্ত খাবার পেট ভর্তি করে খেয়ে চলল বাবুন মনের আনন্দে বাড়ির পথে। ফিরে আসছি পরের পর্বে।